হে হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু টেকরাপি। আমরা অনলাইনে যখন কোনো নতুন বিজনেস স্টার্ট করতে চাই তখন একটি ওয়েবসাইট তৈরি করার প্রসঙ্গটা চলে আসে। আর ওয়েবসাইটের প্রসঙ্গ যখন আসে তখন অটোমেটিকলি আরও একটি প্রসঙ্গ চলে আসে, সেটি হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। আমরা অনেকেই জানি না ডোমেইন এবং হোস্টিং কী, আবার অনেকেই ডোমেইন এবং হোস্টিংয়ের মধ্যে পার্থক্যটা জানি না। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো ডোমেইন এবং হোস্টিং কী, এগুলা খায় না গায়ে দেয়, এবং ডোমেইন এবং হোস্টিংয়ের মধ্যে পার্থক্য কী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সহজভাবে বললে ডোমেইন হলো ইন্টারনেটে আপনার ওয়েবসাইটের ঠিকানা, বা আপনার ওয়েবসাইটের এটিকে আপনি নামও বলতে পারেন, যেমন google.com, daraz.com, এগুলো হচ্ছে ডোমেইন, মানে ওই ওয়েবসাইটের নাম বা ঠিকানা। আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের বিভিন্ন ফাইল, ফটো, ভিডিও, অর্থাৎ বিভিন্ন ডেটা সংরক্ষিত রাখার জায়গা, অর্থাৎ এটি আপনার ওয়েবসাইটের ভৌগোলিক স্থান। চলুন আর একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। ধরুন টেকরাপি.com, এটি হচ্ছে আপনার ওয়েবসাইটের ঠিকানা বা ওয়েবসাইটের নাম, যেটি বলুন না কেন। তো এই ঠিকানাটা যখন একটি ব্রাউজারে আপনি লিখে সার্চ করবেন বা এন্টারে ফেস করবেন, তখন আপনার ওয়েবসাইটটি লোড হয়ে সেখানে আসবে। সেখানে আপনার ওয়েবসাইটের ফটো, ভিডিও বা বিভিন্ন ফাইল যাবতীয় যা কিছু আছে ওয়েবসাইটের মধ্যে সেগুলো দেখা যাবে। এখন কথা হচ্ছে আপনি যে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে এন্টার ফেস করলেন, তখন যে এই যে ফাইল, ফটো, ভিডিও এগুলো লোড হয়ে আসলো, কোথাও না কোথাও থেকে তো আসছে। এগুলো তো আকাশ থেকে পড়ে নাই বা হাওয়া থেকে আসে নাই। তো এগুলো কোথাও না কোথাও আপনাকে রাখতে হবে। তো আপনি যেখানে রাখবেন সেটাই হচ্ছে হোস্টিং। তো সেখান থেকে আপনি কোথাও না কোথাও রাখছেন, সেখান থেকে এগুলো লোড হয়ে আসতে, অর্থাৎ হোস্টিংটা এক প্রকার মেমোরি বলতে পারেন। আপনার মোবাইলে, কম্পিউটারে যেমন একটি মেমোরি রয়েছে বা হার্ড ডিস্ক রয়েছে, হোস্টিংটাও অনেকটা তেমনই। আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটার থেকেও একটি ওয়েবসাইট হোস্ট করতে পারেন, অর্থাৎ আপনার কম্পিউটারটাকে একটি হোস্টিং সার্ভারও তৈরি করতে পারবেন। আপনি ওখান থেকে আপনার ওয়েবসাইটটা লাইভ করতে পারবেন। তো কেউ যখন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কোনো ব্রাউজারে গিয়ে লিখবে, তখন যে ফাইলগুলো, ভিডিওগুলো বা ফটোগুলো, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা যেখান থেকে লোড হয়ে আসবে সেটা হচ্ছে আপনার কম্পিউটার। আপনার কম্পিউটার থেকে লোড হয়ে আসবে, এখানে আপনার কম্পিউটারটাই হচ্ছে হোস্টিং। তো আপনি চাইলে কিন্তু আপনার কম্পিউটারে আপনার ওয়েবসাইটের ডাটাগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। কিন্তু এখানে একটু সমস্যা আছে। সমস্যা হচ্ছে আপনার কম্পিউটারটা 24 ঘন্টা অন থাকে না। আপনার কম্পিউটারটা যদি কোনো কারণে অফ হয়ে যায়, বা আপনি নিজে অফ করে দিবেন, অথবা কোনো কারণে অফ হয়ে গেলো বা ইলেকট্রিসিটি চলে গেলো, অর্থাৎ ওইটা তো আর 24 ঘন্টা অন রাখা সম্ভব না। তো আপনার কম্পিউটারটা যখন অফ থাকবে তখন ওয়েবসাইটটা কিন্তু আর লাইভ থাকবে না। অর্থাৎ কেউ যখন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা লিখে সার্চ করবে, তখন কিন্তু আপনার ওয়েবসাইটটা ওখানে শো করবে না, লোড হয়ে আসবে না। ফটো, ভিডিও বা যে ধরনের ডেটাগুলো আপনার ওয়েবসাইটে আছে ওইগুলো কিন্তু তখন শো করবে না, লোড হবে না। কেন হবে না? কারণ আপনার কম্পিউটারটা অফ। তো এইভাবে আপনার কম্পিউটারটা 24 ঘন্টা অন রেখে ওয়েবসাইটটা হোস্ট করা, এটা অনেক ব্যয়বহুল, এছাড়া অনেক জটিলতাও আছে। তো এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে অন্য একটা কম্পিউটার আমরা ভাড়া নিই। কম্পিউটার বলতে ওইটাকে আমরা সার্ভার বলি আর কি। তো অন্য একটা সার্ভার আমরা ভাড়া নিয়ে আমাদের ওয়েবসাইটটা ওখানে হোস্ট করি। তো এই যে অন্য একটা সার্ভার, বা আরও সহজভাবে বলতে গেলে অন্য একটা মেমোরি আমরা ভাড়া নিলাম, ভাড়া নিয়ে ওইখানে আমাদের ওয়েবসাইটটা সংরক্ষণ করে রাখলাম। আমাদের ওয়েবসাইটে যাবতীয় ফাইল, ফটো, ভিডিও, যাবতীয় যা ডেটা আছে সব কিছু এখানে আমরা সংরক্ষণ করে রাখলাম। তো ওই মেমোরি থেকে বা ওই সার্ভার থেকে ওয়েবসাইটটা লোড হয়ে আসবে যখন আমাদের অ্যাড্রেসটা কেউ লিখে সার্চ করবে। যেমন টেকরাপি.com, ধরুন এটা হচ্ছে আপনার অ্যাড্রেস, ওয়েবসাইটের অ্যাড্রেস। এটা লিখে যখন কেউ গুগলে বা অন্য কোনো ব্রাউজারে যখন লিখে এটা সার্চ করবে, তখন ওই মেমোরি থেকে বা ওই সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা লোড হয়ে আসবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটের যাবতীয় ডেটা বা ফাইল যা কিছু আছে সব কিছু লোড হয়ে আসবে। আর এই জিনিসটাকে বলা হয় হোস্টিং, যা আপনি অন্য জায়গায় যে আপনার ওয়েবসাইটটা রাখছেন বা হোস্ট করছেন, এটাই হচ্ছে হোস্টিং। তো জিনিসটাকে যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করি, তাহলে কল্পনা করুন আপনার একটা দোকান আছে। তো আপনার দোকানে যাওয়ার তো একটা রাস্তা আছে বা একটা ঠিকানা আছে, কীভাবে আপনার দোকানে যেতে হবে। তো আপনার দোকানে যাওয়ার যে রাস্তাটা বা যে ঠিকানাটা, ওইটাই হচ্ছে ডোমেইন, মানে আপনার ওয়েবসাইটে যাওয়ার ঠিকানা। আপনার ওয়েবসাইটটা কোন সার্ভারে হোস্ট করা আছে, ওই সার্ভারে যাওয়ার ঠিকানা। ওই সার্ভার থেকে তো ডেটাগুলো লোড হয়ে আসতে হবে, ছবি, ভিডিও, ফাইল যেগুলো আছে ওইগুলো লোড হয়ে আসতে হবে।
তো লোড হয়ে কোথায় থেকে লোড হয়ে আসবে, তো কোথায় থেকে লোড হয়ে আসবে ওই ঠিকানাটাই হচ্ছে আপনার ডোমেইন। তো ডোমেইন দ্বারা ওই ঠিকানাটাকে মূলত নির্দেশ করে। তো রিয়েল লাইফে আপনার একটা দোকান থাকলে দোকানে যাওয়ার যে একটা রাস্তা বা একটা ঠিকানা থাকে, ওই ঠিকানাটাকে আপনি তুলনা করতে পারেন আপনার ওয়েবসাইটের ডোমেইনের সাথে। আর আপনার দোকানেটা যে ভবনে আছে বা যে দোকানের মালামাল আপনি যেখানে রাখছেন ওইটাকে আপনি ওয়েবসাইটের হোস্টিংয়ের সাথে তুলনা করতে পারেন। তা আশা করি ডোমেইন এবং হোস্টিং কি, ডোমেইন এবং হোস্টিংয়ের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো আপনারা বুঝতে পেরেছেন। আর ডোমেইন কিভাবে কিনতে হয় তা জানতে হলে আমার এই ভিডিওটি দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।